আমি এখন যে ল্যাপটপটা রেকর্ডিং করতেছি এটা হচ্ছে Asus VivoBook 15 Core i3 13 Gen। এটাতে 8 GB র্যাম আছে, 512 GB রোম আছে, মেমোরি আছে। তো এটা আমি এখন যে রেকর্ডিংটা করতেছি এই ল্যাপটপ দিয়েই, তো আমি যেটা রিভিউ করতেছি যেটা যে এই সেম ল্যাপটপটাই ভিন্ন ভিন্ন শপে আমি এটা নিয়েছিলাম রায়ান্স থেকে, রায়ান্সের রাজশাহী ব্রাঞ্চ থেকে। তো তখন এটা প্রাইস ছিল 61, তোরা ডিসকাউন্ট দিয়ে মেবি আমার কাছ থেকে 60,000 নিচে, 60,000। এখন এটা 49,000 র্যান্সেই আছে, ওরা বেশ ছাড় দিয়েছে দেখা যাচ্ছে। তো আমার এটা যেটা রিভিউ দিচ্ছি যেটা এই ল্যাপটপে রেকর্ডিং করতেছি, কিন্তু এটা রেকর্ডিং যেটা মাইক এটার কন্ডিশন খুব একটা ভালো না এই যে ল্যাপটপটা। হ্যাঁ, তো জানি না এটার কী প্রবলেম। এইটারই ল্যাপটপে আবার দেখেন সেম ল্যাপটপই, এটা Core i3 13 Gen র্যাম 8 GB 512 হচ্ছে তার মেমোরি। এটাতে আবার 60,000 বর্তমানে এখানে দেখাচ্ছে, তার এখানে 2,500 ছাড় দেখাচ্ছে। সেম প্রোডাক্টই আবার এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে দেখাচ্ছে 52,000, হয়তো বা ছাড় দিতে পারে, এটা 50 করতেও পারে। আর কম্পিউটার মেনিয়াতে সেম এই মডেলটা নাই, সেম এই মডেলটা নাই। সেম ওই মডেলটা নাই, তবে এদের কাছে মনে হইলো বেশ ইনফরমেটিভ, যেমন এটা ওএলইডি কোনটা কোনটা ওএলইডি না, আইপিএস কোনটা, ওরা বেশ ক্লিয়ার করে দিচ্ছে। কারণ ডিসপ্লেগুলো, যেমন আমি যেটা বলতেছি যে এই মডেলটা, এটা কিন্তু ভ্যালু আইপিএস ডিসপ্লে, কিন্তু এখানে সঠিক ইনফরমেশন থাকে না অনেক জায়গাতে। আমিও কেনার পরে এটা একটু মানে আমার ইচ্ছা ছিল যে আইপিএস বা ওএলইডি কেনার জন্য, কিন্তু আমি কেনার সময় বুঝতে পারিনি যে এটা আইপিএস কিনা। এটা আইপিএস না, এটা হচ্ছে এইচডি, মানে এইচডি ডিসপ্লে, এই যে ফুল এলইডি ডিসপ্লে, ওলেড না। তো এখানে আবার তার ডিসপ্লেগুলো দিয়ে দিচ্ছে। তারপর একটা বিষয় হচ্ছে এটাতে ওই সেম ল্যাপটপটা নাই। আবার হচ্ছে টেকল্যান্ডে দেখেন এই ল্যাপটপে 58,000 দেখাচ্ছে, সেম যেটা দিয়ে আমি রেকর্ড করতেছি VivoBook Core i3 এটা। আবার ট্রাস্ট টেকে এই ল্যাপটপটাই দেখাচ্ছে 61,000, রেগুলার প্রাইস নাকি এটা 65,400। মোনার্ক আইটিতে নাই প্রোডাক্টটা, কম্পিউটার সেলসের প্রোডাক্ট নাই। তারপর ক্রিয়েট কম্পিউটারে আছে, এটাতে আবার 59,000 এই মডেলটাই। আর হচ্ছে সোমাসটেকে দেখাচ্ছে 53,900, মানে প্রায় 54,000। তো আমার কথা হচ্ছে প্রায় অনেক ডিফারেন্স আছে। এই জন্য হচ্ছে যে কোনো ল্যাপটপ কেনার আগে আপনার বেশ কয়েকটা ওয়েবসাইট দেখে নেবেন কোথাও অফার আছে নাকি। আর এই তো এই প্রোডাক্ট এই মডেলটা রিভিউ করলাম মোটামুটি। আর আমি যে কদিন ইউজ করলাম এই মডেলটা, এটা অনেক মানে গরমের সময় অনেক হিট হয়ে যায়, হয়তো এটা পিছনে একটু কুলিং ফ্যান লাগাইতে হবে। তো তুলনামূলক আমার যেটা মনে হয় এটাতে হয়তো আর একটু র্যাম এবং আরেকটা হয়তো মেমোরি লাগিয়ে সেপারেট মেমোরিতে উইন্ডোজ দিলে হয়তো একটু পারফরমেন্স ভালো হবে। তো এটা সবচেয়ে নেগেটিভ হচ্ছে দুইটা এই মডেলটার, একটা হচ্ছে ডিসপ্লে ওএলইডি না বা আইপিএস না, আর একটা হচ্ছে মাইক্রোফোনটা খুব ভালো না, যেটা আমি যে রেকর্ড করতেছি। জানি না এখন কীরকম শোনা যাচ্ছে বা শোনা যাবে, আপনারা কীভাবে শুনবেন। এই ল্যাপটপের মাইক্রোফোন দিয়েই আমি রেকর্ড করতেছি। তো আসলে মাইক্রোফোনটা একটা অনেক গুরুত্বপূর্ণ, যেখানে 10-15,000 টাকা মোবাইলেই অনেক ভালো কোয়ালিটির মাইক্রোফোন দেওয়া হয়, সেখানে ল্যাপটপগুলো আসলে একটু নজর দেওয়া উচিত যে ভালো একটা মাইক্রোফোন দেওয়ার জন্য। কারণ এখন সবাই অনলাইন মিটিং করে, তারপরে রেকর্ডিং করে অনেক কিছু, একটা ভালো মাইক্রোফোন খুব বেশি জরুরি দরকার ল্যাপটপের সাথে ইনবিল্ড।
ভালো মাইক্রোফোন না হলে আসলে ল্যাপটপের পূর্ণাঙ্গ তো পায় না। তো যাই হোক, আমরা এরকম আরও রিভিউ করব বিভিন্ন প্রোডাক্ট।